হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। তো বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথামেটিক্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় থেকে থাকে। তাই আমি ভাবলাম যে আজ থেকে তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস আমি স্টার্ট করব। তো তোমাদেরকে বলে দিই, তোমরা ম্যাথামেটিক্স ক্লাস ছাড়াও এই চ্যানেলে প্রতিদিন সকাল 7:45টার সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস পাবে এবং তোমরা কিন্তু সন্ধ্যা 7:15টার সময় একটি করে ম্যাথামেটিক্স অথবা জেনারেল নলেজ অথবা জিআইয়ের কিন্তু ক্লাস পাবে। তো তোমরা কিন্তু সেগুলোকে অ্যাটেন্ড করো এবং তোমরা যদি প্রতিটা ক্লাসের পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তোকে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথম ম্যাথ ক্লাস শুরু করতে চলেছি। এর আগে হয়তো ম্যাথের উপরে আমি একটি ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, নৌকা স্রোতের উপরে। তো চলো ম্যাথ ক্লাস আমি দেখলাম যে তোমাদের অনেকেই রয়েছে যেটা প্রতিটি এক্সামে কিন্তু ম্যাথ প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু ম্যাথ ক্লাস স্টার্ট করছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, চালের দাম 10% বৃদ্ধি পেলে একটি পরিবার চালের ব্যবহার কত কমালে মোট খরচ একই থাকবে? তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চাচ্ছি, বিকজ হাতের লেখা অনেকটা খারাপ, বাট তোমরা যদি একটু বুঝতে পারো সেটাই কিন্তু আমি চাই। তোমরা যদি একটু বুঝো তাহলে সেটাই কিন্তু সবথেকে বেটার। তো দেখো, বলছে চালের দাম 10% বৃদ্ধি পেয়েছে। তো চালের দাম তো 10% বৃদ্ধি পেয়েছে, তো তাহলে একটি পরিবারকে চালের ব্যবহার কত কমাতে হবে? অ্যাকচুয়ালি সেই পরিবার আগে 100 টাকা খরচ করতো, এখনও সে 100 টাকাই খরচ করতে চায়, কিন্তু আগে মনে করো 100 টাকায় সে 4 কেজি চাল পেতে, কিন্তু এখন তো সে 4 কেজি চাল পাবে না, বিকজ চালের দাম তো 10% বৃদ্ধি পেয়ে গেছে। তো সেই জন্য দেখো আমি কী করেছি, এটা দেখো সলভ। আগের দাম কত ছিল? 100 টাকা, তো এখন কত দাম হয়েছে? আমি কি বললাম 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 100-র উপর 10% বৃদ্ধি পেলে কত হয়? 110 টাকা হয়। তাহলে আগে ছিল 100 টাকা, বর্তমান দাম 110 টাকা। এবার বলছে ওই পরিবার খরচ একই রাখবে, ঠিক আছে, মানে একই খরচ করবে, 100 টাকায় সে খরচ করবে, তাতে তার যদি কিছু পরিমাণ চাল কমাতে হয় তো কমুক। দেখুন কথা হলো ঠিক, তাহলে কতটুকু পরিমাণ চাল কমবে? দেখো তাহলে আমার বর্তমান দাম কত হচ্ছে? 110 টাকা, 110 টাকা বর্তমান দাম। এবার দেখো এইখানে দামের কত পার্থক্য দেখা যাচ্ছে, আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 110 টাকা, তাহলে কত পার্থক্য? 10 টাকা কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই জন্য সলিউশনটা এরকম হবে, 110 টাকায় কত কমে? 10 টাকা কমে। 100 টাকায় কত কমবে? ক্লিয়ার? আবার বলছে আগের দাম যেহেতু 100 টাকা ছিল এবং বর্তমান দাম যেহেতু 110 টাকা হয়েছে, তাহলে এখানে কত আমার কমাতে হচ্ছে? এখানে কত কমাতে হচ্ছে? 10 টাকা কমাতে হচ্ছে। কত টাকার উপরে? অর্থাৎ বর্তমান মূল্যের উপর। বর্তমান মূল্য কত? 110 টাকা। 110 টাকার উপরে আমি কত কমাচ্ছি? 10 টাকা। আর 100 টাকার উপরে কত কমাবো? বিকজ আমি এখানে কত পার্সেন্ট চেয়েছি, তো পার্সেন্টেজের ক্ষেত্রে তোমার প্রত্যেকের জন্য গুণ 100 করতে হয়, তো সেটাই করা হয়েছে। তো দেখো কাটাকুটি করে আলটিমেট উত্তর হয় 9.1/11% ব্যবহার কিন্তু সেই পরিবারকে কমাতে হবে। দ্বিতীয় অঙ্ক দেখো কি রয়েছে, বলছে এক সেকেন্ড, দুটি সংখ্যার অনুপাত 6:13, অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে যাদের অনুপাত দেওয়া আছে 6:13। যদি তাদের লসাগু, এলসিএম অর্থাৎ লসাগু, ঠিক আছে, তো লসাগু কত হয়? 468 হয়, তবে তাদের এইচসিএম অর্থাৎ গসাগু কত? অর্থাৎ আমার এখানে ইনফরমেশান বলতে কি রয়েছে, দুটো সংখ্যার অনুপাত রয়েছে, তার সাথে একটা লসাগু রয়েছে। তো এখান থেকে আমাকে কী বের করতে হবে? গসাগু বের করতে হবে। দেখো গসাগু বের করতে হলে আগে আমাকে সংখ্যা দুটো বের করতে হবে। যদি সংখ্যা দুটো বের করতে পারি তাহলেই কিন্তু আমি তার গসাগু বার করতে পারবো। তো চলো দেখো আমি লিখে নিয়েছি। দেখো অনুপাত কত রয়েছে? 6:13 দেওয়া আছে, লসাগু কত দেওয়া আছে? 468। এবার দেখো আমার কাছে এই দুটো ইনফরমেশান আছে, এখান থেকে আমাকে সংখ্যা বার করতে হবে এবং সংখ্যা বার করে তার গসাগু বার করতে হবে। তো দেখো এখানে আমি দেখলাম দুটো সংখ্যা, তো একটা 6 আর একটা 13। তো এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেহেতু লসাগু দেওয়া আছে, তাহলে আমি মনে করলাম একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 13, এটা আমি মনে করলাম, এটা কিন্তু সংখ্যা নয়। কারণ দেখো এই তোমার অনুপাত মানে যে সেটা সংখ্যা সেটা কিন্তু নয়, কিন্তু তার একটি গুণিতক, এটা কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো এখানে আমাকে দেখছি আমি 6 এবং 13, মানে একটি সংখ্যা 6 আর একটা 13, তো এদের লসাগু কত হচ্ছে? আমি দেখলাম এদের লসাগু হচ্ছে 78, আর কিন্তু আমার এখানে মান কত বলেছে? 468 বলেছে। তার মানে আমি এটা নিশ্চয়ই বলতে পারি যে 78-এর মানই 468। কেন বলতে পারি? বিকজ এখানে যে সংখ্যা দুটো রয়েছে এদের লসাগু তো আমার হচ্ছে 78, আমাকে যে সংখ্যা দুটো বলা হয়েছে 6 এবং 13, তার লসাগু হচ্ছে 78, কিন্তু প্রশ্নে বলছে না 468। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে 78-এর মান 468। তাহলে একের মান কত? 6, 468/78, একের মান কত হচ্ছে? 6। এবার দেখো এবার আমি দুটো সংখ্যা পেয়ে যাব, বিকজ আমার দেখো একটা সংখ্যা কত ধরেছিলাম? আমি একটা সংখ্যা 6 ধরেছিলাম আর একটা সংখ্যা কত ধরেছিলাম? 13 ধরেছিলাম, তাই তো? তাহলে আমি এখানে পেয়ে গেছি
একটি সংখ্যার মান কত পেয়েছি 6, তাহলে একটি সংখ্যা কত হবে, যেহেতু 6 ছিল তো 6 গুণ 6 36, আর একটা দেখো অপর সংখ্যা 6 গুণ 13 সমান 78। কারণ আমি তো আগে যে আমাকে যেহেতু দেখো এখানে দেখো অনুপাত দিয়ে দিয়েছিল 6:13, তাই 6-এর সাথে একটা 6 গুণ করলাম, আমার যেহেতু একের মান 6 বেরোলো, একটা 36 হলো, আর একটা 13-র সাথে 6 গুণ করলাম, মান কত হলো 78। এবার দেখো আমি দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা 36 আর একটা 78। এবার বলছে এদের গসাগু কত, তো গসাগু সিম্পল বের করতে হবে, 13 এবং 78-এর গসাগু কত হয় 6 হয়, তো 6 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো ম্যাথটা? দেখো একটু তোমাদের আমি ছেড়ে দিলাম, জুম আউট করে দিলাম, একটু দেখে নাও ব্যাপারটা ঠিক কী হয়েছে। তো তোমাদেরকে আমি এই পিডিএফটা প্রোভাইড করে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে বন্ধু, চলো নেক্সট কোশ্চেন দেখবো। পরবর্তী অঙ্ক দেখো কী বলছে, বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটি বর্গক্ষেত্র রয়েছে, তার দেখো বর্গক্ষেত্রে আমরা কি জানি 4টি বাহুই সমান, তাই তো জানি। এক সেকেন্ড, তো বর্গক্ষেত্রের যেহেতু 4টি বাহুই সমান, তাহলে যদি আমি এই বাহুটা 10% বৃদ্ধি করি, তার মানে কি আমাকে প্রতিটি বাহুই 10% আলটিমেটলি বৃদ্ধি হচ্ছে, তাই তো? এটা যে হয়, তো সেক্ষেত্রে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু গুণ বাহু হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আমাকে কি বলছে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে কত ছিল 100 ছিল, এখন কত হয়েছে 110 হয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। সো নিচের দিকে দেখো এখানে একটা ট্রিক্স রয়েছে, ট্রিক্সটা কি দেখো, আমাকে দেখতে হবে যে বৃদ্ধি পেয়েছে না সেটা হ্রাস পেয়েছে। যদি বৃদ্ধি পায় তাহলে 110 গুণ 110, অর্থাৎ অ্যাকচুয়ালি আলটিমেটলি হলো, যেহেতু আগে কত ছিল আমি কি বললাম 100 ছিল, এখন হচ্ছে 110। তার মানে আমাকে যেহেতু ক্ষেত্রফলের সূত্র কি আমার বাহু গুণ বাহু, তাই একটি বাহুর দৈর্ঘ্য 100 ছিল, সেখান থেকে 110 হয়েছে, 10% বৃদ্ধি পেয়ে অপরটাও তাই। তো এটা করার পর কি করতে হয়, লাস্টের দিক থেকে ডান দিক থেকে একটি ঘর আগে দশমিক বসাতে হয়। এই দেখো, তো এখানে যদি দশমিক বসানো হয় তাহলে কি হচ্ছে, একটা করে শূন্য কেটে যাচ্ছে, এটা তুমি হ্রাস যদি পাই, এখানে যদি বলে 5% হ্রাস, তাহলে কত হয় 95 হয়, অ্যাকচুয়ালি এটা হবে 9.5 গুণ 9.5। ক্লিয়ার? অর্থাৎ যদি 100 যদি 5% বলে বৃদ্ধি পায় তাহলে কত হবে 105, অর্থাৎ 10.5 গুণ 10.5। ক্লিয়ার? অর্থাৎ এক ঘর আগে দশমিক বসাতে হবে। দেখো এখানে আমি সেটাই করেছি, এক ঘর আগে দশমিক বসিয়েছি এবং 11 গুণ 11 হয়েছে, তো কত হচ্ছে 121 হচ্ছে, 11 গুণ 11 করে হচ্ছে 121। তাহলে আমার আগে কত ছিল 100 ছিল, এখন কত হয়েছে 121 হয়েছে, তাহলে বৃদ্ধি কত পেলো 21% বৃদ্ধি পেয়েছে, এটাই হলো অ্যান্সার। তাহলে এটা করা একদম সিম্পল নিয়ম তোমাদেরকে বললাম, যদি বলে বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় তাহলে আমি 100 থাকবে, তার সাথে যত বৃদ্ধি পায় সেটা যোগ করে দেবো এবং তার এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো। আচ্ছা এখানে যদি বলতো যে 12% বৃদ্ধি পায়, 12% বৃদ্ধি পায়, ওকে, তাহলে কত লিখতাম 112, এবার 112 লিখে এই এক ঘর আগে দশমিক, অর্থাৎ ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আমি অ্যাড করে দিয়ে সেটাকে গুণ করতাম, গুণ করার পর দেখতাম যে সেটা 100 থেকে বেশি না 100 থেকে কম। যদি 100 থেকে বেশি হয়, এখানে যেমন হয়েছে 100 থেকে বেশি 121 হয়েছে, তাহলে এটা কি হয়েছে, এটা হয়েছে লাভ হয়েছে, লাভ। আর যদি বলে যদি এখানে হতো 98 হতো, তাহলে কি হতো 2% হ্রাস হতো, অর্থাৎ 100 থেকে যদি কম হয় তাহলে ক্ষতি, আর যদি 100 থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে হবে লাভ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি, খুব ভালোভাবে পড়তে হবে, দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ। যদি সংখ্যাগুলির গড় 44 হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত নির্ণয় করো। তার মানে এখানে আমাকে 3টে সংখ্যা আমাকে দেখতে বলেছে, তো 3টে সংখ্যা আমি দেখো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড 3টে সংখ্যা আমি নিয়েছি। এখন কথা হলো আমাকে এই পড়ার মধ্য দিয়ে বুঝতে হবে অ্যাকচুয়ালি আমি প্রথম সংখ্যা কত ধরবো, দ্বিতীয় সংখ্যা কত ধরবো এবং তৃতীয় সংখ্যা কত ধরবো। তো বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। দেখো এখানে আমি যদি এক্স ধরতাম একটু অসুবিধা হয়ে যেত, সেজন্য আমি ধরলাম তৃতীয় সংখ্যাটি 2x। তাহলে তৃতীয় সংখ্যাটি যদি 2x হয়, বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ, তাই তো, তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টির 3 গুণ, তার মানে তৃতীয়টি যদি 2 হয় তাহলে দ্বিতীয়টি কত হবে 6 হবে, তাহলেই তো 3 গুণ হচ্ছে, তাহলেই তো 3 গুণ হচ্ছে তো। তাহলে আমি ধরলাম তৃতীয় সংখ্যাটি 2x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 6x। ক্লিয়ার? কারণ এর 3 গুণ, এর 3 গুণ, তাহলে তো 6xই হয়। এবার বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাই প্রথমটি আমি 3x যদি ধরি তাহলে এর দ্বিগুণ হচ্ছে, তো এর দ্বিগুণ হচ্ছে, আর এখান থেকে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 3 গুণ। তাহলে আমার সংখ্যা ধরা ঠিক আছে।
তাহলে তিনটে সংখ্যা কী কী হলো, একটা ধরলাম 3x, একটা 6x, একটা 2x। এবার আমাকে একটা খুব ভালো একটা কথা বলেছে, এটা আমাদের ভুল হয়ে থাকে। বলছে সংখ্যাগুলির গড় দিয়ে দিয়েছে, গড় কত দেওয়া আছে 44। তাহলে আমাকে দেখো এই যে তিনটে সংখ্যা আমি এনেছি এটা কিন্তু গড় আনিনি, এটা কিন্তু তাদের মূল সংখ্যাটাই আমি এনেছি। তো আমাকে এই তিনটে সংখ্যার মোট বের করে নিতে হবে। গড় দেওয়া আছে 44, তাহলে মোট কত হবে গুণ 3, যেহেতু তিনটি সংখ্যা তাহলে কত হচ্ছে 132 হচ্ছে। তাহলে এবার বলছে আমাকে ইকুয়েশন করলে হয়ে যাবে। এবার তাহলে কি বলছে 3x প্লাস 6x প্লাস 9x 2x ইকুয়াল টু কত হয় 11x সমান সমান কত হয় 132। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি 12, এক্স এর মান পাচ্ছি 12। এবার আমাকে প্রশ্ন চাইছে যে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে, তাহলে 12। তাহলে এখানে সব থেকে বড় কত, 6 হলো সব থেকে বড়, তাহলে বৃহত্তম সংখ্যার সাথে 6 গুণ করলেই হয়ে যাবে, সেটাই করেছি। দেখো আমি তো এক্স এর মান পেলাম 12, তো এক্স 12 গুণ 6 সমান সমান কত হয় 72। এখান থেকে কিন্তু আমি তিনটে সংখ্যা বের করতে পারি, বিকজ আমি এক্স এর মান পেয়ে গেছি। তো আমাকে যদি বলতো তিনটে সংখ্যা বের করতে, তাহলে এই 3-এর সাথে 12 গুণ, একটা হতো 36, এটার সাথে 12 গুণ, একটা হতো 72, এটার সাথে 12 গুণ, এটা হতো 24। দেখো এই যে তিনটে সংখ্যা যদি যোগ করি আমি 36, 72, 24, দেখো যোগ করে দেখো হয় 132, হতেই হবে, ঠিক আছে। তো এই আজকে 4টে অঙ্ক জাস্ট শুরু করলাম ক্লাসটা, 4টে অঙ্ক দিয়ে শুরু করলাম। জানি না তোমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন।